খাদিজা সারা রাত জেগে জেগে কাটাইতো আমার অপেক্ষায়। যখন আমি যাইতাম কালেমার দাওয়াতে শহরে যাইতাম, যখন আমি ইসলামের দাওয়াতে বাইর হইতাম, এসে 2 দিন 3 দিন পরে এসে দেখেছি রে আমার খাদিজা দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকতো। আমি খাদিজারে একটা ডাকের বেশি দেওয়া লাগতো না। আরে নবীর বিবিগণ নবীরে কত ভালোবাসতো, স্বামী হিসেবে স্ত্রী কত ভালোবাসা ছিল। আর আমাদের বিবিগুলো এখনো মাহফিল শুনতে এসেছেন, বাড়ি যে ডাকলেও তারা উঠবে না, কারণ তাদের চিন্তা নাই, স্বামীর প্রতি তাদের মায়া নাই। অথচ মা খাদিজাতুল কুবরা আমার মা রে জীবনে স্বামীকে রেখে ঘুমাই নাই। আমার নবী যতদিন বাইরে থেকেছে খাদিজা একটা দিন দরজা লাগায়, দরজায় পিঠ লাগায় লাগায় দাঁড়ায় থাকতো, সারা রাত জেগে জেগে কাটাইতো। স্বামী কখন বাড়ি আসবে ডাক দিবে রে। ও মুসলমান, 2টা ডাক দিলে স্বামীর কষ্ট হবে। আর দুঃখিনী মা খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ্জোরা ডাক দিয়ে বলতেন খাদিজা, বলতেন মা গো তুমি বিছনায় যাও, বিছনায় যাও। আরে মা ফাতেমা ডাক দিয়ে বলতো মা মা ঘরের মধ্যে আমার বাবা নাই। আরে আমি ফাতিমা কেমনে ঘুমাইব, কেমনে খানা খাইব রে, আমার বাবা যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরবে না। এই জন্য নবীজি কোথাও গেলে সর্বপ্রথম মা ফাতেমার কাছে বিদায় নিতেন। আবার নবী কোথাও থেকে ফিরে আসলে আগে মা ফাতেমার জন্য কিছু হাতে করে আনতেন। এই মুসলমান শুনে এটা সুন্নাতে রাসূল। আপনাদের যাদের কন্যা সন্তান আছে কোথাও যাইতে হলে আগে মেয়ের কাছে সর্বশেষে সবার কাছ থেকে বিদায় নেওয়ার পর মেয়েকে ডাক দিয়ে বলবেন মা যাইতেছি যাইতেছি। আবার কোথা থেকে কিছু যদি যখন ফিরে আসেন মেয়ে কন্যা সন্তানের এই জন্য কিছু পকেটে করে নিয়ে আসবেন। এটা সুন্নাতে রাসূল, রাসূল শেখায় গেছে। আমার নবী কোথাও বাইর হয়ে গেলে সবার কাছ থেকে বিদায়ের পরে, বিবির কাছ থেকে বিদায়ের পরে মেয়েকে ডাক দিয়ে বুকের ভিতরে নিয়ে বলতো ফাতেমা রে আমি যাইতেছি, আমি ইসলামের দাওয়াতে যাইতেছি। আবার বাড়ি ফিরে প্রথম ডাক দিতেন ফাতেমা। সর্বপ্রথম সবার কিছু দেওয়ার আগে হাতে ফাতিমার হাতে দিতেন। জোরে বলেন মারহাবা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, 2টি ভাই বাড়ি রওনা হয়ে গেল। মাকে যা বলে মা খাতুনে জান্নাত মা ফাতিমা তুজ্জোরাকে ডাক দিয়ে বলে মা মা নানার ভালোবাসা দারুণ ভালো না। হুসাইন কয় নানা জান আজকে কেমনে ভালোবাসছে রে মা শোনো। হাসান কয় মা গো নানা জান কেমনে ভালোবাসছে শোনো। 2টি ভাইকে মা ফাতেমা তুজ্জোরা পাশে বসাইয়া ডাক দিয়ে বলে বাজান রে কি বলতে চাও বলো, আমার বাবার বিরুদ্ধে কি অভিযোগ বলো। বলে আজকে তোমার বাবার বিরুদ্ধে বড় অভিযোগ আছে গো মা। তোমার বাবা তাম পৃথিবীর কান্ডারি, হাসান হুসাইনের নানু, জগৎ বিখ্যাত নবী, সারা জীবন ভালোবাসছে একরকম, আজকে ভালোবাসার ধারণ অন্যরকম গো মা। মা গো আমার মা ফাতেমা ডাক দে বলে বাজান রে কি বলতে চাও বলো। হাসান ডাক দে বলে মা নানু ভাই আমার বুকের মধ্যে টান দিয়া আমার গালের মুখের মধ্যে একটা সুমা লাগাইয়া চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়েছে। আমার হাসান হুসাইন ডাক দিয়ে বলে মা মা। হাসানের বুকের মধ্যে নিয়ে নানু দেখি কান্দে, চোখের পানিগুলো ছেড়ে কান্দে রে। আবার আমাকে ডাক দেয়া নিল রে মা, ডাক দিয়ে নিয়ে আমার গলার মধ্যে সুমা লাগাই দিয়েছে রে মা। মা গো 2 ভাইকে 2 রকম ভালোবাসলো। আমার মা ফাতেমা ডাক দিয়ে বলে সন্তান রে দ্বারা আমি শুনে আছি আমার বাবা যান আজকে ভালোবাসার ধারণ কেন পাল্টে গেছে, একটু জানতে হবে। হাকিকত আমি জেনে আসি। রাহমাতুল আলামিনের কদমের মধ্যে ছুটে আসলেন মা ফাতেমা তুজ্জোরা, ডাক দিয়ে বলে বাবা আমার বাবা যান আজকে জানতে চাই হাসান হুসাইন আপনার বিরুদ্ধে একটা অভিযোগ জানাইছে, অভিযোগটা আমি একটু জানতে চাই। নবীজি বললেন কি অভিযোগ বলো। বলে আব্বা জান 2টি ভাইকে 2 রকম ভালোবাসেন। আমার নবী কয় ফাতেমারে শোনো
কেন ভালোবাসি শোনো। আরে ফাতিমা, সারা পৃথিবীর মধ্যে আমি নবী উম্মতের কান্ডারি, উম্মতের দরদি। ও ফাতিমা শোনো, এমন একটা দিন আসবে আমার হাসান ইসলামের দাওয়াত দিতে যাইয়া শত্রুপক্ষ তাকে মুখের মধ্যে বিষপান করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই জন্য এত নিশ্চয় এত খুশি মুখ দিয়ে আমি নবীর নানু বলে ডাক দেয় রে, আমি নবীর প্রাণটা ঠান্ডা হয়ে যায়। এই খুশি মুখের মধ্যে, এই মায়ের মুখের মধ্যে, পবিত্র মুখের মধ্যে সত্যবাদ মানুষেরা কেমনে বিষপান করাইবে, এটা কষ্ট পাইলাম। এই জন্য মুখের মধ্যে সুমা দিলাম, এই পবিত্র মুখের মধ্যে কেমনে বিষপান করাইবে। ওরে ফাতিমা শোন, দ্বিতীয় হলো এমন একটা দিন আসবে, সেদিন আমার হুসাইনের গলার মধ্যে মানুষ ছুরি চালায়া দিবে। এই গলার এমন যে গলার মধ্যে নবীজি আমার হুসাইন, আমার হাসান হুসাইন কালেমার দাওয়াত দিতে যাইয়া, ইসলামের বাণী শোনাইতে যাইয়া দুনিয়ার মধ্যে শাহাদাতের পেয়ালা পান করবে। আমি নবী জিবরিলের কথা শুনিয়া সহ্য করতে পারি নাই, তাই তো দুই ভাইকে দুইটা ধরনে ভালোবাসি রে ফাতিমা। তুমিও ধৈর্য ধরো, দোয়া করো আমার পাপী উম্মতের জন্য। ও ফাতিমা, তোমার হাসান হুসাইনকে যেন কোরবানি করে দিও, দাবি রাখো না, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে আর একবার বলো আল্লাহু আকবার। এ মুসলমান কবির মনোযোগ, একই অবস্থা হুসাইন। আমি বলতেছিলাম এই সব কারবালার স্মরণে আলোচনা করলে 2-4 রাত ভরে বললেও শেষ করা যাবে না। আর সংক্ষিপ্ত আকারে বলতে একটু কষ্ট হবে, আপনাদের বুঝতে তবু বলতে হবে। নবীজি ইন্তেকাল করলেন, 4 খলিফা বিদায় নিলেন। হাসান হুসাইনের মা খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা বিদায় নিলেন। আসলেন আমির মুয়াবিয়া, ক্ষমতায় আসলেন। 30 বছর পূর্ণ হয়ে গেল। নবীজি বলে গেছেন আমির মুয়াবিয়া রে, ও মুসলমান শুনে নাও, নবীজি তো অনেকে বলে নবীজি ভবিষ্যৎবাণী গায়েব জানে না। ওরে মুসলমান, আতাই গায়েব, জাতিগত গায়েব, গায়েবের বিষয় একটু পড়ে নিবেন বাবারা আমার, শুনে নেন। আল গায়েব আতাই গায়েব, মুসলমান জাতিগত গায়েব, যেটা আল্লাহ জানিয়ে দেন এবং আমার নবীকে আমার আল্লাহ জানিয়ে দেন, এটা হলো মুসলমান জাতিগত গায়েব। আর তাই গায়েব আল্লাহ যেটা জানেন সেটা জানতে পারে, কিন্তু নবীজি রাহমাতুল লিল আলামিন আল্লাহ অতীত বর্তমানের অনেক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে জানায়া দিতেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাহমাতুল লিল আলামিন চির বিদায় হয়ে গেলেন, 4 খলিফা বিদায় হয়ে গেল। আসলে আমিরে মুয়াবিয়ার জামানা। আমিরে মুয়াবিকে নবীজি তো বলেছিল, উমাইয়া আর মুয়াবিয়া রে, তুমি বিয়ে করো না, কারণ তোমার থেকেই আসবে একটা সন্তান, আসবে যিনি ইসলাম পছন্দ করবে না। এর মুসলমান আমাদের মধ্যে অনেকে দাড়ি পছন্দ করে, টুপি পছন্দ করে, জুব্বা পছন্দ করে, নবীর মিলাদ পছন্দ করে না। জোরে কোন ঠিক কিনা? এমন কিছু আছে সব কিছু নবীর সুন্নাত মানে, কিন্তু নবীর হাজির নাজির মানি না। নবী আমার গায়েব জানে মানি না। নবী নূরের মানুষ, নবী নূরের তৈরি মানি না। আমার দেশের অসংখ্য মুনাফিকের আছে রে, যেই জন্য আমি বললাম আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমার নাতে ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিলা বিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমাহুম আল্লাহ কয় হাবিবরে, ওই মানুষের মধ্যে একদল মুনাফিক আছে। এখন আমাদের মধ্যে অসংখ্য মুনাফিক আছে, তারা দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী। এবারে আর জমিনের মধ্যে কি বলবো রে বাবা, এই জমিনের মধ্যে এমন আলেম আছে যারা সব জায়গা নবীরে রাখছে, অন্তরের ভিতরে নবী রাখে নাই। জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান, তারা নবীর প্রশংসা শুনলে তাদের কষ্ট হয়, নবীর শান শুনলে তাদের কষ্ট হয়, কিন্তু তারা জানেন একটা হলো ঈমান, একটা হলো আমল। এর মুসলমান, নামাজ হলো আমল, রোজা হলো আমল, মুসলমান দুনিয়ার মধ্যে হজ হলো আমল, কুরবানি করছেন এটার নাম আমল। ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ভিতরে নবী নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নবী নাই তার কাছে কোনো রোজা নাই, যার ভিতরে নবী নাই তার কিসের দাড়ি, কিসের টুপি, কিসের জুব্বা। এই লিবাস লাগাইয়া
নবীরে যদি ভালো না বাসতে পারলাম, নবী বিনে কোনো দরদি থাকবে না। এই জন্য মুসলমান ইবাদতের আগে ঈমান আনতে হবে। যেমন নামাজের পড়ার আগে পূর্ব শর্ত মুসলমান ওযু, এখন আমলের পূর্ব শর্ত হলো ঈমান। এই জন্য ঈমান ও আমল হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। রাত কি রাত, দিন কি দিন, শেষ হয়ে যাবে। সোহাদায়ে কারবালার আলোচনা শেষ হবে না, হাসান হুসাইনের প্রশংসা করা শেষ হবে না। মুসলমান, একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো ইয়াজিদ ইসলাম। একটা ইসলামের মধ্যে আছে চোখের পানি, একটি ইসলামের মধ্যে আছে ভালোবাসা, প্রেম, ইসলামের মধ্যে শান্তি। আর একটাও মুসলমান ইসলাম আছে। যেদিন ওই সোহাদায়ে কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাতের পেয়ালা পান করানো হলো, সেদিন ইয়াজিদ শিবিরেও আযান হয়েছিল, হুসাইন শিবিরেও আযান হয়েছিল। দুই জামাতে আযান দিয়ে নামাজ আদায় করেছিল। একদল হত্যা করে উল্লাসে নামাজ আদায় করেছিল, আর এক দল রক্ত মাখা জমিনের ভিতরে তারা সিজদায় লুটিয়ে পড়েছিল। কারণ তাদের অন্তরে ছিল নবীজির প্রেম, আল্লাহর গোলামত্ব। তাদের ভিতরে আর এক দলের ভিতরে ছিল শুধু আমিত্ব। এই জন্য রাসূল বলছেন, বালহা খিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে খুশি হয়, দুনিয়ার মধ্যে কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো এই পৃথিবীর মধ্যে সম্পদমুখী হয়ে যাবে, কিন্তু ঈমানদার কোনো সম্পদের কাছে বিক্রি হবে না। ঈমানদারের ঈমান নষ্ট হবে না। কারণ রাসূলের প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুক। দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। হাসান হুসাইন ডাক দিয়ে বলে, নানু নানু ভাই রে, তুমি কি জানো না তোমার চাইতে আমার মর্যাদা বেশি? হুসাইনের কত দাম একটু বলতে যায়, কথাগুলো বলে আসে। হাসান হুসাইন বলে, না না, তোমার চাইতে আমার দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, আরে হুসাইন না, তোমার চাইতে আমার দাম বেশি। কয় না গো, না না না, পৃথিবীর মধ্যে তোমার চাইতে আমার দাম বেশি, তোমার চাইতে আমি বড়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, নবীজি বলেন, হাসান হুসাইন রে, তুমি কেমনে বড়, তোমার মর্যাদা কেমনে বড়? ডাক দিয়ে বলেন, নানু, আজকে হাসান হুসাইনের আলোচনা আমরা কেন করি? সুন্নিরা কেন হাসান হুসাইনের জন্য পাগল? হুসাইন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নানু, পৃথিবীর মধ্যে নানু গো, তোমার নানার নাম কি? তোমার নানার নাম আমার নাম, আমার নানার নাম ওহাব জোহরি। নানু রে, তোমার কাছে জানতে চাই, তাকে কজন মানুষ চেনে? এই পৃথিবীর মধ্যে কজন মানুষ মানে? নানু গো, পৃথিবীর মধ্যে আমার নানার নামটা যদি তুমি জানো, তাহলে তুমি শোনো নানু, আমার নানার নাম হলো রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ডাক দে বলে, নানু গো, আপনি তামাম পৃথিবীর কান্ডারি, আপনার নানার দাম আর আমার নানার দাম আকাশ পাতাল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবী কয়, হুসাইন রে, বুঝতে পেরেছি তোমার বড় দাম, তুমি বড়। কয়, নানু গো, তোমার মার নাম কি? নানু জানতে চাই তোমার নানির নাম কি? নানু, তোমার নানির নাম কি? আমার নবীজি কয়, আমার নানির নাম বাররা। আমার নবী বলে, আমার নানির নাম বাররা। বলে, নানু রে, আমার নানির নাম কি তুমি জানো? যার গর্ভে দুনিয়ার মধ্যে জগৎ বিখ্যাত মা আগমন করেছে, পৃথিবীর মধ্যে সব চাইতে রে, যদি আমার নবী বলতো আমার খাদিজা যদি না হইতো, আমার ফাতেমা হইতো না, আমার ফাতেমা যদি না হইতো রে, আমার হাসান হুসাইন হইতো না।
আর হাসান হুসাইন যদি না হইতো রে, শানে কারবালা হইতো না। আর কারবালা যদি না হইতো, আমার উম্মাতে নাজাতের পাইতো না। কারণ ওই শানে কারবালার জন্য আমার উম্মাতিরা ওই কারবালার দিকে লক্ষ্য করি না। আমার উম্মতের আমি নবী তরায়া লইব জান্নাতে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগান, শোনো। আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। আব্দুল্লাহ, নানা তুমি কি জানো পৃথিবীর মধ্যে তোমার নানারে কি জান্নাতি ঘোষণা করেছো তুমি? না তো আমি ঘোষণা করি নাই, তবে আমি যেমন একজন বাবার সন্তান, আমার বাবার এত দাম, আমার বাবার এত দাম শোনগণানো। পৃথিবীর মধ্যে 10 জন সাহাবীকে পৃথিবীর জগৎ বিখ্যাত নবী, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন ও নানু ভাই শোনো, যিনি ঘোষণা করেছে আলী ফিল জান্নাতি, পৃথিবীর মধ্যে সেরা খোদা হযরত আলী জান্নাতি ঘোষণা পেয়েছে দুনিয়ার মধ্যে থাকতে। সেই শেরে খোদা হযরত আলীর কলিজার টুকরা আমি। বলো না না তোমার বাবা আব্দুল্লাহর কি এত দাম কেউ দুনিয়ার মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে? বলে না তো, না কেউ তো বলে নাই। কই আমার নানা আমার বাবার নাম ঘোষণা করেছে, সুতরাং বাবার দিক থেকেও আমি অনেক বড়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হুসাইন জি, আমি বুঝতে পেরেছি রে। কই নানু ভাই মার দিকে একটু যাই, একটু মার কথা বলো, মার কথা বলো। ডাক দে বলে না গো নানু ভাই, তোমার মায়ের দাম আর আমার মায়ের দাম। আমার মা, তুমি কি জানো তোমার মার নাম কি? আমার নবীকে আমার মার নাম আমিনা। রাসূলের মায়ের নাম কি আমিনা? কয় নবী গো, সে কয়টা জান্নাতের মালিক, কয়টা জান্নাতের দারো, কয়টা জান্নাতের কি মুসলমান কমান্ডার, কয়টা জান্নাতের মুসলমান সরদারিনী। আমার নবী মিসকি হিসেবে বলে নানু রে, আর বুঝতে বাকি নাই, কারণ তোমার মায়ের কত দাম। কয় নানু তাহলে তুমি নিজে পরাজয় মেনে নিলা রে নানু। তুমি শুনে নাও, পৃথিবীর মধ্যে তামাম পৃথিবীর জান্নাতি নারীদের সরদারিনী আমার মা খাতুনে জান্নাত মা ফাতেমা তুজোহরা। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার নবী দুটি ভাইকে আলিঙ্গন করে বুকের মধ্যে লইয়া যখন আদর করতে লাগলেন, জিবরিল আমিন ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাদের সঙ্গে আলাপ করেন নবী গো, যাদেরকে নিয়ে আপনি গল্প করেন, যাদেরকে নিয়ে আপনি মজা করেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এদের সংবাদ শোনেন, ভবিষ্যতের সংবাদ যদি শোনেন গো নবী, আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমার নবী ডাকতে বলে, জিবরিল রে, বলে দাও কি সেই ঘটনা, কি সেই কথা বলো। জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো, এই পৃথিবীর মায়া ছেড়ে আপনিও একদিন চির জগৎ ছাড়িয়া শরিয়াতের পর্দা নিবেন গো নবী। খাতুনে জান্নাত পর্দা নিবেন, 4 খলিফা বিদায় হয়ে যাবে। নবী গো, আপনার ইন্তেকালের 30 বছর পরে পৃথিবীর মধ্যে একটা বিশাল একটা ঘটনা ঘটবে। সেই ঘটনাটা নবী গো শোনেন। একদিন কালেমার দাওয়াত দিতে যাইয়া, ওই দাওয়াত কোন দাওয়াত? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। যে জবান দিয়া নবী আপনাকে নানু ভাই বলে ডাক দেয়, যে জবান দিয়ে এত সুন্দর বাণী শোনাইল নবী গো, এমন একটা দিন আসবে কালেমার দাওয়াত দিতে যাইয়া আপনারা হাসান রাদিয়াল্লাহু তাআলা এই পবিত্র মুখ দিয়া নিষ্ঠুর বাহিনীরা কি বিষপান করায়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। নবীজির চোখের পানিগুলো দরদর করে জমিনের মধ্যে ছেড়ে দিছে।
কি শোনাইলি রে জিবরিল আমারে কি শোনাইলি? জিবরিল আমিন বলে নবী গো এত শুনলেন হাসানের কথা, আপনার হুসাইনের কথা শোনেন গো নবী। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে গো নবী, সেদিন ইসলামের দাওয়াত দেয়া বড় কষ্ট হয়ে যাবে। ওই মানব রূপে পৃথিবীর মধ্যে মানুষ রূপে কিছু মানুষ বাস করবে, তাদের দিলে কোনো মায়া থাকবে না, সম্পদমুখী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষগুলো আপনার হুসাইনের গলার মধ্যে ছুরি চালায়া দিবে। আমার নবীজি দুই ভাইকে বুকের মধ্যে নিয়া টান দিয়া নিয়া হুসাইনের মুসলমান হাসানের মুখের মধ্যে সুমা লাগাইছে রে, হুসাইনের গলার মধ্যে সুমা দিস। নবীজিকে ডাক দি বলে হাসান, হুসাইন ডাক দি বলে নানু ভাই আপনারা রহমাত লিল আলামিন গো নানু, আপনি দুই রকম ভালোবাসলেন, হাকিকত বুঝলাম না। আমাকে ভালোবাসলেন, চুমা দিলেন মুখের মধ্যে, ভাইকে চুমা দিলেন গলার মধ্যে। নানুর এইরকম তো ভালোবাসা কখনো আপনি দেন নাই। যতদিন আপনার কাছে ছুটে এসেছি, দুটি ভাই কতবার আপনার পিঠের উপরে শোয়া রয়েছি, দুটি ভাই কতবার আপনার মুসলমান। ও মুসলমান শুনে নাও, আপনার মুসলমান আপনার আমাদেরকে দুবাইকে একই রকম আদর করেছেন, একই রকম মায়া করেছেন, ভালোবেসেছেন। আজকে ভালোবাসার ধারণ বুঝতে পারলাম না। নানু আমার নবী কান্দে রে, নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে। ডাক দি বলে হাসান হুসাইন আয় আয় আমার বুকে আয় রে, আমার বুকে আয়। আমার নবী ডাক দি বলে জিবরিল রে, আমি জানতে চাই আমার হাসান হুসাইন যদি মারা যায় পৃথিবীর মধ্যে সব চাইতে কষ্ট পাবে কে? নবীজির কথার জবাব দেয় জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাসান হুসাইন যদি ইন্তেকাল করে, শাহাদাতের পেয়ালা পান করলে সব চাইতে বেশি কষ্ট পাবে জনম দুঃখিনী মা খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা। আমার নবী কায়া জিবরিল, আরে আমার মায়ের কান্না আমি সহ্য করতে পারব না। মুসলমান গভীর মনোযোগ। এবার কি হলো, মুসলমান কুটনি বুড়ির কাছে আসেন, বুড়িকে বললেন বুড়ি রে তোমার কাছে অনুরোধ করি, তোমাকে বিপুল পরিমাণ সম্পদ দেওয়া হবে, যা চাবে তাই তোমারে দিব, কিন্তু হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। হাসান তো এখন পুরো বুঝমান হয়ে গেছে, চেয়ারে বসার যোগ্য হয়ে গেছে রে। যদি হাসানকে হত্যা করা না হয় তাহলে তো এই চেয়ার আমি পাবো না, চেয়ারে আমি বসতে পারবো না। যে কোনো মূল্যে হাসানকে সরানো লাগবে। মহিলাদের মধ্যে তিনটা গুণ, নাম্বার 1 ত্যাগ, মায়া আর কঠোর লোভ। এই মহিলাদের মধ্যে আবার মা বোনেরা ওয়াজ শুনতে চার মনে মনে গালি দিব। 1 নাম্বার মুসলমান, আমার মা বোনেরা শোনো, সারা জীবন তোমার লালন পালন করলো বাবা, বিয়ে দিছে, স্বামী পাইলে আর সব পর হয়ে যায়। এখন আমি বউ হয়েছি, বাবার মেয়ে নাই, কারণ বউ হওয়ার সঙ্গে সঙ্গে বাবা মা সব বলে যায়। আবার সারা জীবন মুসলমান একটু হলে একটু যদি কড়া হয়ে যায়, হয় বিষ খায় নাই, গলায় ধরি নাই, ডিভোর্স। কারণ ওদের মুসলমান, এরপরে ওরা ত্যাগ, যে কোনো মূল্য ত্যাগ করতে পারে মেয়েরা। এদের ভিতরে লোভ লালস একটু বেশি। মুসলমান শুনে নাও, শুনে নাও, এজিদের পরামর্শে কুটনি বুড়ি আইয়া হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার বিবি, হাসানের ছিল মুসলমান 4 জন বিবি। ছোট বিবির নাম হলো জায়েদা। জায়েদাকে ডাকতে বলে জায়েদা রে, ও জায়েদা তোমার কি মন চায় আরামে এসে বাস করতে, দুনিয়ার সম্পদ, দুনিয়ার মধ্যে বড় ভোগ বিলাস করতে পারবা? তাহলে আমি একটা পরামর্শ দিই, সেই পরামর্শটা হলো তুমি কি করো,
তোমার স্বামী হাসানকে এই দুনিয়া থেকে বিদায় করে দাও। ইজিত হবে দেশের রাষ্ট্রনায়ক, ইজিত তোমাকে বিয়ে করবে, তুমি হবে না কি হবে, তুমি হবে রানী, উনি হবে রাজা। লোভে পড়ে গেল মুসলমান। আমার দেশের অনেক মা বোন তারা লোভে পড়িয়া স্বামীকে ত্যাগ করে চলে যায়। দেখা যায় স্বামী কত কষ্ট করে বিদেশে উপার্জন করে, আর অন্য পর পুরুষের প্রেমে পড়িয়া স্বামীকে কষ্ট দিয়া চলে যায়। আমার মা বোনেরা শোনো, এই পৃথিবীর মধ্যে স্বামী যে কি অমূল্য রতন, স্বামী যে কি জিনিস, এটা যখন ফুরাইবা সে বুঝবা তখন স্বামী কি রত্ন ছিল, কি জিনিস ছিল, এটা এখন আমরা বুঝতে পারি না। ও আমার মা বোনেরা শোনো, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হও। স্বামী যদি অসন্তুষ্ট হয়, তোমার নামাজ রোজা সব বিফলে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। এ বন্ধুগণ শোনো, হাসান রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পর মুসলমান জায়েদা শরবত আনিয়া দিলেন স্বামীরে, এই নাও গরমের মধ্যে আছো শরবত খাও। হাতের মধ্যে নিয়ে যখন মুসলমান মুখে দিলেন, 20টা তরণ তো মুসলমান বুক পেটের ভিতর ঢুকে গেছে। ডাক দিয়ে কয়, বিবি রে তুমি কি খাওয়াইলা? ও বিবি তুমি আমারে কি খাওয়াইলা? কয় না শরবত খাওয়াইলাম। কয় না রে বিবি না, তুমি লোভে পড়ে গেছো, আমাকে তুমি কি খাওয়াইলা? কয় না তোমারে কিচ্ছু খাওয়াই নাই। উসা হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দি, কোথায় রে আমার জোরের ভাই? বাইরে কোথায়? আয় আয়, আমি উসাই, আমি হাসান আর চিরদিনের বিদায় নিব। হাসান যখন ডাক দিছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে আসছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলার পায়ের রগগুলো মাথা উপরে গুটিয়ে আসছে। বসনবান সুন্দর চেহারা খানা নীল বর্ণ হয়ে গেছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলে, ও ভাই হোসেন রে, আয় আমার কাছে আয়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন কাছে আসলেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাই হাসান রে, কে তোমাকে বিষ পান করাইছে? একটু বলে দাও, কে তোমাকে পান করাইলেন? হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাই হোসেন রে, কি আমি তোমারে বলবো না, তবে আমার পরে তোমার বড় বিপদ আসবে। আরে আমার মা জননী দোয়া করেছিল, দোয়া কবুল হয়ে গেছে রে। আমার নানা দোয়া করেছিল, দোয়া কবুল হয়ে গেছে। আমার নানা আজি ডাকছে চিরবিদায় দেও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি আমায়। সবাই মহব্বতে বলেন, চিরবিদায় দেও হে ও ভাই হোসেন রে, নানাজি মোর ডাকিতেছে আমায়, নানাজি মোর। ও ভাই হোসেন রে, কি বিষ পান করলে আমি জীবনটা গায়রে চলি, ওরে পরানো যায় বিশ্বের চিরবিদায় দেও আমায়, ডাকিতেছে আমারি নানা, ডাকিতেছে আমারি নানা। ও ভাই হোসেন রে, আমার পরে নিবা তুমি বিদায়, ডাকিও না কাউকে ধরায়, বিপদকালে ডাক দিও না, ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি আমায়। আল্লাহুম্মা
ولا علي سيدنا ও ভাই হোসেন রে আমার সুখী ডাকে রেখে গেলাম দেখো তুমি এই না ধরাই রে ডাকিতেছে আমারি নানায় ডাকিতেছে আমারি নানায় চিরবিদায় দেও হে বায়ুসেন ডাকিতেছে নানাজি আমায় ডাকিতেছে নানাজি আমায় ও বায়ুসেন রে কি বিষ খাওয়াইল আমায় সইতে পারি না রে বিষর যন্ত্রণায় আমি বিষর যন্ত্রণায় আমি পুইরা হইলাম সায় ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমায় ডাকিতেছে নানাজি আমায় আল্লাহুম্মা ولا علي سيدنا হাসান রাদিয়াল্লাহু তাআলা হুসাইনের হাতে হাত রেখে বললেন হুসাইন জি আমার পরে তোমার বিপদ আসবে সেদিন পৃথিবীর কোনো মানুষকে স্মরণ করবে না সেদিন আমার নানাজি রে ডাকবি মুহাম্মাদান নানাজি নানাজি বলে চিৎকার মারবি কারণ আমার পরে তোমার বিপদ আসবে রে হুসাইন মুসলমান হাসান রাদিয়াল্লাহু তাআলা কথাগুলো বলতে বলতে চিরবিদায় হয়ে গেল ইন্না লিল্লাহি সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিরবিদায় হয়ে গেল হাসানকে শহীদ হয়ে গেল যুবক বন্ধুরা নিষ্ঠুরে যে চিন্তা করেন হাসানকে চিরবিদায় করে দিলাম মক্কা মদিনায় হুসাইনকে যদি মদিনায় মারি মানুষ জেনে যাবে মারা যাবে না রে মুসলমান হুসাইনকে যে কোনো কৌশলে এখান থেকে দূরে নিয়ে যেতে হবে কেমনে নিয়ে যাবে ও মুসলমান শুনে নাও চলে গেলেন এজিদ ইবনে জিয়াদকে ডাক দে বলেন এজিদ জিয়াদ রে তোমারে একটা কথা বলি তোমারে আমি এই গভর্নর বানাইলাম এই কুফার গভর্নর বানাইলাম যদি আমি ক্ষমতায় যাই বড় মন্ত্রী পদ তোমারে দিয়া দেওয়া একটা দাবি করব তোমার কাছে ইবনে জিয়াদ রে তুমি যে কোনো কৌশলে হোসেনকে হুসাইনকে যে কোনো কৌশলে ডেকে আনো এই কোথায় কুফা নগরে আনো এখানে এনে চিরবিদায় করে দিতে হবে আপনি যে চিঠি লিখলেন এক এক করে চিঠি লিখতে লাগলেন কোন কিতাব আছে মুসলমান শোনো কোন জায়গায় ৪৬,০০০ চিঠি কেউ বলে মুসলমান ৬০০ চিঠি কুফানগর থেকে চিঠিগুলো আসতে লাগে হুসাইন চিঠিগুলো নিয়ে মুরব্বীদের দেখে মুরব্বীরা রে চিঠিগুলো দেখে মুরব্বীরা বলেন হুসাইন রে চিঠির রং ভালো না কারণ কপ্পা মানুষেরা ভালো না রে হুসাইন কারণ কিছুদিন আগে আমরা হাসানকে হারাইছি হাসানকে হারাইয়া বড় একাকার হয়ে গেছি আমার নবী বলেছিল ৩০ বছর পরে হাসান হুসাইন ক্ষমতা আসবে হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তোমাকে যদি নিয়ে মেরে ফেলে আমরা কি নিয়ে বাঁচবো তোমার যেতে দিব না হুসাইন ডাক দেখা
সাথী বন্ধুরা শোনো রে, মক্কা মদিনার মানুষের শোনো, এই চিঠিগুলো লিখছে আমার যার জন্য আমি যাব কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ওখান থেকে সাথী সঙ্গীদের মধ্যে একজন ডাক দিয়ে বলেন, নাম হলো মুসলিম বিন আকিল। ডাক দিয়ে বলে, হুসাইন আমি যাব আগে কুফা নগরে দেখার জন্য। কুফা নগরে যাব, কুফা নগরে যা যদি দেখি রে হুসাইন কালেমা প্রচারের জন্য উপযুক্ত জায়গা, তাহলে আমি তোমার খবর দিব, খবর পা মাত্র তুমি চলে যাবো। সবাই মিলে মুসলিম বিন আকিলকে বললেন। মুসলিম বিন আকিল রওনা দিবে, যখন কুফা নগরের দিকে যাবে, বাড়ি যা কাপড় চোপড় গুছাইয়া রওনা দিবে কুফার দিকে। দুটি সন্তান মুহাম্মদ ইব্রাহিম, দুটি কলিজার দুটি সন্তান মুসলমান পিছন থেকে ডাক দে বলে, বাবা গো, ও আমার আব্বাজান, আপনি যাবেন কুফা নগরে, আমাদেরকে কে দেখবে গো বাবা? এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই রে, আমাদের বাবা নাই। ও বাবা, আমরা মুহাম্মদ ইব্রাহিম ছোট দুটি ভাই, আমরা কি করব? মক্কা মদিনা আমাদেরকে নিয়ে যাও, আমরাও যাব সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মুহাম্মদ ইব্রাহিমকে সঙ্গে করে নিয়ে কুফা নগরে মুসলমান লম্বা ইতিহাস। মুহাম্মদ ইব্রাহিম আর মুসলিম বিন আকিল তিন বাপ যখন চলে গেলেন, আমার বাবারা যাইয়া কুফা নগরে যখন পৌঁছালেন, লোকজনেরা হুসাইনের লোক পাইয়া একজন নয় দুজন নয় 30,000 মানুষ বায়াত গ্রহণ করলেন। 30,000 মুসলিম কালেমার মালা পড়ে মুসলমান হলেন। হুসাইনের নামের উপরে 30,000 মানুষ বায়াত গ্রহণ করলেন। হুসাইন চিঠির মধ্যে লিখে দিলেন, হুসাইন ইবনে মুসলমান মুসলিম বিন আকিল চিঠির মধ্যে লিখলেন, হুসাইন দেরি করো না, কুফা নগরে আয়, তাড়াতাড়ি আয়, কারণ তোমার নামের উপরে 30,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। তুমি আসলে কুফা নগরের সব মানুষগুলো কালেমার মালা পরে নিবে। জোরে বলো আল্লাহু আকবার। এই মুসলমান এদিকে কুফার মানুষ ভালো হইল, কিন্তু এজিদ তো ভালো না, এজিদের দোসরেরা ভালো না। মুসলিম বিন আকিল যখন নামাজের জন্য মসজিদের মধ্যে প্রবেশ করেছে, আরে যুবক, আরে খাউরার যুবকের সোনারে, মুসলিম বিন আকিল যখন নামাজের মধ্যে তেলাওয়াত শুরু করেছে, পিছন থেকে আসিয়া এজিদের সেনারা ও মুসলিম জিহাদের লোকেরা আসিয়া মুসলিম বিন আকিলের পিছন থেকে তরবারি দিয়ে এক কোপ দিয়া মাথাটার দিয়ে খণ্ডিত করে ফেলেছে। ও মুসলমান, এক কাটা মুরগির মতো মসজিদের মধ্যে মুসলিম বিন আকিলের বডি খানা লাফালাফি শুরু করেছে। রক্তে পুরো মসজিদ খানা লাল হয়ে গেছে। আজও ওই দোসর যারা বাইতুল মুকাররমে মারামারি করে, তারা হয়তো বললে আমার কথাই কষ্ট পাবে অনেকে। কিছুদিন আগে দেখলাম ওই বাইতুল মুকাররমে কোরআন শরীফ ফিক্কে গায়ে মারা হলো, স্যান্ডেল জুতা ফিক্কে মারা হলো। আইরে মানুষ মসজিদের মধ্যে কেমনে মারামারি করে রে। মসজিদের মধ্যে কয়েকদিন আগে দেখলাম মসজিদের মধ্যে ঢুকে মানুষ হত্যা করে, জবাই করে হত্যা করেছে। আপনাদের ব্রাহ্মণবাড়িও একটা কাহিনী শুনেছিলাম, ওই মসজিদের মধ্যে ঢুকে মানুষকে হত্যা করেছে, জবাই করেছে। আইরে মানুষ কোথায়? সবচেয়ে পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। সেখানে মানুষ যখন ঢুকে প্রবেশ করে মানুষ হত্যা করে, কোথায় যাব আমরা? যাওয়ার জায়গার জায়গা নেই। আরে আমি জাহিলাতের চাইতে ভয়ঙ্কর জামানা বাংলার জমিনে বর্তমান বিরাজ করতেছে। মানুষ হত্যা নাই, মানুষ পশুর রূপ ধারণ করেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলিম বিন আকিলকে চিরবিদায় করে দিছে মসজিদের মধ্যে। মুহাম্মদ ইব্রাহিম দুটি ভাই খেলা করতে গিয়েছিল, শুনতে পারছে বাবা আর নাই, বাবাকে মেরে ফেলেছে। চিৎকার মেরে ডাক দিয়ে বলে, রব্বে কারীম, এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই রে, কে আমাদের আদর করবে, কে আমাদের ভালোবাসবে? আল্লাহ
কোথায় রে? কুফার বাতাস, কুফার নদী, কুফার তরুলতা তোদের জানায়, তাড়াতাড়ি যা হুসাইনের কানে যা পৌঁছে দি, হুসাইন যেন কুফায় না আসে। কুফার মানুষের তরবারি ভালো না, কুফার মানুষের অন্তর ভালো না, কারণ আমার বাবার মেরে ফেলেছে। মোহাম্মদ ইব্রাহিম ডাকতে বলে, কুফার মানুষের আরে আমাদের তো মা নাই, বাবার ওসির বিদায় করে দিলি, কে আমাদের আদর করবে, কে আমাদের ভালোবাসবে? এই কুফার মানুষের রে, তোদের দিলে কি দয়া নাই, তোদের দিলে কি মায়া নাই? আমার বাবার ওসির বিদায় করে দিলি। ও যুবক বন্ধুরা শুনে নাও, এদিকে মহরমের 1 তারিখে হুসাইন চিঠিগুলো পেয়ে রওনা হয়ে গেলেন। 72 জন কাফেলা করে শিশু আজগারকে সঙ্গে করে নিয়ে রওনা হয়ে গেলেন কুফার উদ্দেশ্যে। এদিকে মুসলিম বিন আকিলকে চির বিদায় করছে মসজিদের ভিতরে। এই খবর তো হুসাইন জানে না, হুসাইন তাদের সঙ্গে রওনা দিছে। মুসলমান ইবনে জিয়াদ ঘোষণা করে দিছে, রে মুহাম্মদ ইব্রাহিম মুসলিম বিন আকিলের 2টি ছেলে, তোমরা যদি কোনো ব্যক্তি তাকে হত্যা করতে পারো বা জীবিত এনে দিতে পারো, তাকে 100 উট বা 100 ঘোড়া, তাকে আমি উপযুক্ত পুরস্কার দিব। লোভে পড়ছি ওই মুসলমান কুফার মানুষেরা তরবারি হাতের মধ্যে নিয়ে লোভে পড়িয়া 2টি সন্তানকে খোঁজাখুঁজি শুরু করেছে। মুহাম্মদ ইব্রাহিম সারা রাত পরে দৌড়ায় রে, মদিনার প্রেমে দৌড়ায়। দিন যখন হয়ে যায়, দিনের মধ্যে গাছের জঙ্গলের মধ্যে ঘুমায় কাটায়। 2টি ভাই 3টা দিন দৌড়ায়, খানা নাই পেটে, এক ভাইয়ের বুকটা জড়ায় ধরে কাঁদবে। ইব্রাহিম ডাকতে কয়, ভাই মুহাম্মদ রে, আরে আমাদের কি রে মাইরে ফেলাইব, আমাদের তো মা নাই, আমাদের বাবা নাই। কোথায় রে মদিনার পাখি রে, কোথায় মদিনার বাতাস? আরে হুসাইনকে যা বলো, হুসাইন যেন কুফানগরে না আসে। আর এইটা কাঁদতে কাঁদতে 2টি ভাই যা মুসলমান খাজুরের বাগিচার মধ্যে 2টি ভাই দিনের বেলা লুকায় রইলেন। ওদিকে খাজুরের বাগিচার মালিক ছিলেন মুসলমান। শুনে নাও ও মুসলমান, হারেজের বিবি, হারেজ ছিল খাজুরের বাগিচার মালিক। হারেজের বিবি ঘুরতে আসিয়া দেখেন 2টি সোনার মানিক লুকায় আছে খাজুরের বাগিচার মধ্যে। 2টি ভাইয়ের মাথার মধ্যে হাত বোলাইয়া দিছে। যখন দেখিয়া মুহাম্মদ ইব্রাহিম চিৎকার মেরে বলে, মাগো আমাদের কথা বলো না, আমাদের যদি জানতে পারে ওরা মেরে ফেলবে, কুফার মানুষেরা মেরে ফেলবে। এই দুনিয়ায় আমাদের মা নাই, আমাদের বাবা নাই, কে আমাদেরকে খাওয়াইবে? 3টা দিন একটু পানিও পান করি না, 3টা দিন আমরা বড় কষ্টের মধ্যে আছি মা, তোমরা কুফাবাসীরে বলো না। মহিলাদের দিলে বড় মায়া। 2টি ভাইকে বুকের মধ্যে নিয়ে কয়, মুহাম্মদ ইব্রাহিম আয় রে, আমি তোরে বাড়ি নিয়ে খাইতে দিব। মুহাম্মদ ইব্রাহিম কয়, মা গো, ও মা, আরে আমাকে যদি মেরে ফেলে রে, আমার নবীর আহলে বায়াত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা নগরে চলে আসবে। আর কুফার মানুষেরা যদি হুসাইনকে মেরে ফেলে, তাহলে ইসলামের দাওয়াত কেমনে দিবে? রাসূলুল্লাহর কালেমার দাওয়াত কে দিবে? আমাদের কথা কাউকে বলো না। নিয়ে গেলেন মুসলমান, শুনে নাও, হারেজের বিবি বাড়িতে নিয়ে গেলেন। এদিকে হারেস নেশায় পড়েছে, অর্থের লোভে পড়িয়া খোলা তরবারি নিয়ে ছুটিয়া বাড়ি আসিয়া বিবিরে ডাকতে কয়, বিবিরে খানা দাও, তাড়াতাড়ি খানা দাও। বিবি খানা নিয়ে আসতে গেছে। এমন সময় পুরুষ মানুষের কণ্ঠ শুনিয়া মুহাম্মদ ইব্রাহিম 2 ভাই কাঁদবে। মুহাম্মদ ইব্রাহিমের গলা ধরাইয়া ধরে কাঁদার বলে, ভাই রে, বুঝি মদিনায় আর যাওয়া হবে না, আর মদিনায় আর বুঝি যা হবে না রে। কুফার মানুষেরা যদি জেনে যায় আমাদেরকে মেরে ফেলে দিবে, আমাদের বাঁচতে দিবে না। মুহাম্মদ ইব্রাহিম ওজের নয়নে কাঁদতে বলে, বাইরে আমাদের মা নাই, আমাদের বাবা নাই রে। 2টি ভাইয়ের কান্নার আওয়াজ শুনতে পাইলেন হারেস ডাকতে বলে, বিবি রে, কান্নার আওয়াজ শোনা যায়।
কই শোনা যায় এটা কুফাবাসীর কান্না। কই না রে বিবি না, কুফাবাসীর কান্না তো মধু না, কুফাবাসীর কান্না এত জাদু না, এই তো নিশ্চিত মক্কাবাসীর কান্না, কারণ মক্কার মানুষের কান্না আমি বুঝতে পেরেছি। বিবি কয় না রে বিবি স্বামী রে না, আপনি খানা খেয়ে নেন, এটা পাশের বাড়ির কান্না। কয় না রে বিবি না, এটা পাশের বাড়ির কান্না হতে পারে না, এটা মক্কাবাসীর কান্না। দৌড়ে গেলেন হারেস, খানা বাদ দিয়ে ঘরের মধ্যে যায় দেখে দুটি ভাই গলা জোড়াইয়া ধরে এক ভাই আর এক বাইরে কাঁদতে আর ডাকতে বলে হুসাইন হুসাইন, খুব পায়া শোনা, খুব পায়া আসিস না, কুফার মানুষের তরবারির রং ভালো না, কুফার মানুষের আমার বাবারে মেরে ফেলেছে, কুফার মানুষেরা ভালো না। এরে মুসলমান কি করলেন? হারেস দুটি ভাইয়ের হাত ধরে টানতে বাইর করলেন, বাইর করিয়া খোলা তরবারি নিয়ে দুটি ভাইয়ের হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। মোহাম্মদ ইব্রাহিম ডাকতে বলে হারেস রে, আমাদের কি মাইরা ফেলাইবি রে হারেস, আমাদের তো মা নাই, আমাদের বাবা নাই, আরে রে আমাদের যদি মেরে ফেলিস কি লাভ হবে রে? আমার হুসাইন কি যদি কুফায় চলে আসে, হুসাইনকে যদি মেরে ফেলে ইসলামের দাওয়াত কেমনে দিবি? আমার নবী তোরে ক্ষমা করবে না রে হারেস, আমার মারিস না, আমারে মারিস না, আমি যাব মদিনায়, আমি মদিনায় যায়া আমার নবীর আহলে বাইতদেরকে আমি সংবাদ পৌঁছায় দিব, হুসাইনকে পৌঁছায় দিব সংবাদ, হুসাইন যেন খবরদার কুফায় যেন না আসে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আরে চিন্তা করে দুটি শিকারী যদি আমার থেকে ছিনিয়ে নিয়ে যায়, আমার চাইতে যদি কোনো শক্তিবান মানুষ আসিয়া যদি শিকারী যদি ছিনিয়ে নিয়ে যায়, তাহলে আমি এই সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাব। দুটি ভাইকে জমিনের ভিতরে লাথি মেরে ফেলে দিয়ে দুটি ভাইয়ের কাল্লা কেটে নিলেন, হাতের মধ্যে কাল্লা কেটে নিলেন। এইবার দুটি ভাই অনেক করুণায় বিনয় করলেন, কিন্তু হারেজের দিলে কোনো মায়া হলো না। দুটি ভাইয়ের বডি খানা পড়িয়া রইলেন, মাথা দুটি লয়ে রওনা দিলেন, আর পিছন থেকে দুটি ভাইয়ের বডি এক হয়ে কাঁদতে, হারেজরে আমাদের মাইরা ফেলাইলি, তোর দিলে কি মায়া নাই? আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমাদের জন্য কে কাঁদবে রে? আমাদের নালিশ কার কাছে বলবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তোমার হুসাইন যেন কুফায় না আসে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। দুটি ভাইকে শেষ করে দিলেন। এদিকে মোহাম্মদ ইব্রাহিমকে শাহাদতের পেয়ালা পান করে ক্ষান্ত হয় নাই। তাদের তো টার্গেট হুসাইনকে শেষ করা, হুসাইনকে শেষ করা। হুসাইন শুহাদায়ে কারবালার জমিনে 1 তারিখে রওনা দিয়া 7 তারিখ হয়ে গেল। 7 তারিখে এসে তাবু গাড়লেন। তাবু গাড়া পর মুসলমান শুনে নেন, এই তাবু যখন গাড়লেন, গাড়া পর সব ইতিহাস, ওই যে যে ইতিহাসগুলো, অনেক ইতিহাস আপনারা শুনেছেন। এই তাবু গাড়া পর 7 তারিখ গেল, 8 তারিখ গেল, 9 তারিখে তাবুর মধ্যে পানি নাই। হুসাইনের বিবি সাহারা বানু ডাকতে বলে, স্বামীরে আপনি তো বসে কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি কি জানেন ঘরের মধ্যে তাবুর মধ্যে একটু পানি নাই, একটু পানি এনে দেন। আপনার ছোট সন্তান আসগার আলী পিপাসায় বড় ক্লান্ত হয়ে গেছে, পানি পানি বলে চিৎকার মারে, একটু পানির সন্ধানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা সন্তানকে বুকে ধারণ করে নিয়ে রওনা হয়ে গেলেন পানির সন্ধানে। ওদিকে ফোরাত নদীর কিনারায় অসংখ্য সৈন্যরা, ওই মুসলমান আপনারা শুনেছেন 22,000 সৈন্য, এই অসংখ্য সৈন্যরা ওই ফোরাত নদীর কিনারা পাহারা দিতে। রাসূল বললেন, আমিরে মুআবিয়ারে বিয়ে করবি না? মুআবিয়ার এমন একটু রোগ হলো, বিয়ে না করলো রোগ সারে না, বিয়ে করলো। জার্মানি থেকে এজিদ আসে, এজিদকে যারা রহমাতুল্লাহ বলে, আমি বলি এদের জন্মের ভিতরে ভেজাল আছে। জোরে বলেন, রাগ করেন না, অনেকে আছে এই দলের ভিতরে। এজিদকে কয় ওরে 100 রাকাত নামাজ পড়তো, এক পীর সাহেব দিয়ে ওয়াজ করতেছে, কয় হুজুরি এত রাকাত নামাজ পড়তো। দামেস্কের মসজিদের ইমাম ছিল এজিদ। আপনাদের ইমামের পিছে নামাজ পড়ে কয়শো মুসল্লি? হয়তো 500 হইব না 1000 হইব, আর 400। আর এজিদের পিছে নামাজ পড়তো 1.25 লক্ষ মানুষ। কত লক্ষ? আপনাদের ইমামের চাইতে উনি বড় ছিল না ছোট ছিল? কথা কয় না, এই আসতে বলবেন না, জোরে বলবেন।
আমাদের বাইতুল মুকাররম 1 লক্ষ মানুষ নামাজ পড়ে একবারে, ওই 10-12 হাজার হইতে পারে, 10-15 হাজার হইতে পারে। আর এজিদের পিছে 1.25 লক্ষ মানুষ নামাজ পড়তো। এই দামেস্কের মসজিদের ইমাম ছিল উনি ছিল সর্বোচ্চ 1 নাম্বার অপরাধ। উনি ছিল 1 নাম্বার ছিল নারীখোর। কথা বলছেন কি খোর ছিল? 2 নাম্বার ছিল সে সুদখোর। কি ছিল? 3 নাম্বার ছিল সে মাল খেত, বুঝেননি, মদ খেত। কথা বলছেন? এ যদি হয় রাহমাতুল্লাহ, তাহলে এরে শয়তানের বাপের কয় রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন ঠিক কি না? এখানে অনেকে আবার ওই পক্ষের লোক যারা, ওরা দেখবেন আমার গালি গালাজ করতেছে মনে মনে, হুজুরি কিতা কই রে, এই সত্য কথা কইলে একটু তিতা লাগবো। জোরে কোন ঠিক কি না? তিতা লাগবো না? কথা কয় না, তিতা লাগবো। আপনার বাবার শত্রু যে বাপেরে মারছে, এখন আপনারা এক কাজ, লোকটা খুব ভালো নামাজ পড়ে, কিন্তু মারছে তো আপনার বাপেরে, বুঝতেছেন আপনি যন্ত্র না, আমি বুঝতেছি না। আপনার 200 টাকা দিছে, আপনি খুব ভালো প্রশংসা করতেছেন। জোরে বলেন ঠিক কিনা? এইগুলো অবস্থা হয়েছে। এই এজিদ, পাষাণ্ড এজিদ হলো, এজিদের কাছে বাবা মুয়াবিয়া বলে, বাজান রে, আমার রাসূল বলে গেছেন, আমির মুয়াবিয়া বলতে, বাজান আমার নবীজি বলছে যে 30 বছর পরে হাসান হুসাইন ক্ষমতায় আসবে, এই রাজ্য পরিচালনা করবে, আমির হবে, এই রাজ্যের আমির হবে। মুয়াবিয়া বলা পর ইজিদ বলা, আব্বা আমি আপনার সন্তান। আমাদের দেশে যেমন আমাদের প্রধানমন্ত্রী কে ছিল, কথা বলেন না কেন, এর আগে ছিল কেডা, বেগম খালেদা জিয়া। উনার স্বামী ছিল আগে জিয়াউর রহমান সাহেব, কথার কথা। তার আগে ছিল কেডা, আমাদের কেডা, আরে ভাই তার আগে ছিল কেডা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি মারা গে যাওয়ার পর উনার মেয়ে ধরছে ক্ষমতা, উনার মেয়ের পরে এখন ছেলে করছে আমি থাকবো। আর আমাদের জিয়াউর রহমান মরে যাওয়ার পর দেশে বউ কয় বউ এখন বিদায় স্বর্গে যাচ্ছে। কথা বোঝেননি, মারা মৃত্যু পথের যাত্রী, এখন ছেলে বলতেছে আমি। এইটা আমিরে মুয়াবিয়া যেই বলছে, এজিদ কয় বাবা এটা কেমনে করেন, কারণ আপনি হলেন প্রধানমন্ত্রী, পরবর্তী চেয়ারটা তো আমিই বসবো, উনি বসবে কেন? কথা বুঝছেন? আমির মুয়াবিয়াকে, বাজান রে, আমার নবী বলে গেছেন, আমার রাসূল বলছে যে আমার ক্ষমতার পরে ক্ষমতা আসবে আমির মুয়াবিয়া, এরপরে 30 বছর পর আমার হাসান হুসাইন সাবাল্য একদমই হয়ে যাবে, বুঝা শিখে যাবে, দেশ পরিচালনা করার জ্ঞান অর্জন করবে, তখন হাসান হুসাইন দেশ পরিচালনা করবে। এজিদ কয় বাবা এটা মানতে পারবো না, এরা মানতে পারবো না, এরা এই চেয়ারটা আমার দরকার। সব ঠিক আছে, তা সালিশ মানি তালগাছ আমার। কথা বুঝছেননি? কয় আমিরে মুয়াবিয়া বলতে বলা পরে এজিদ কয় আব্বা সব মানি, কিন্তু ক্ষমতা ছাড়তে রাজি নাই। কথা বুঝছেন? ওই যে বলছি বালফা কেলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, আর মানুষের চরিত্র হবে কুকুরের মতো। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, আর এই মানুষগুলো সম্পদ পাইলে খুশি। আপনাদের ইমামরে 2000 টাকা অফার বেশি দিবেন, অন্য মসজিদে চলে যাবে। আমি সিদ্দিকিরে এনএসএতে 5000 টাকা বেশি দিয়ে অফার দেবেন, ভাইজান ওই জায়গাতে দাদে বসতে 5000 বেশি দিব, আমি দৌড়ইব সেই মাহফিলে। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা দুনিয়ামুখী হয়ে গেছি। কি মুখী হয়ে গেছি? রাগ করেন, ইমাম সাহেব যাবে না, ভয় নাই, কথা বুঝানোর জন্য বলতেছে। যদি আবার বলেন হুজুরি বইলা গেছে, মানে আমাদের ইমাম সাহেব দৌড় শুরু করবে, তাহলে তার এক বিপদ। এইরকম উদাহরণ বুঝানো। তবে আপনাদের মাহফিলে একটা জিনিস শান্তি পেলাম না, উঠাউঠি শুরু করছে, সব দাড়ি অনেকে মনে বুকের চলে যাচ্ছে। সেরা দিব মাহফিল, সেরা দিব, 12টা বাজছে না, আর 15 মিনিট কথা বলবো। সেরা দিব না কি ছেড়ে দিব? আহারে, জান্নাতের বাগান থেকে উঠা এই মানুষগুলো যে কত বড় কপাল, যদি জানতো যে জান্নাতের মানাদের হাকিকত। কোন ব্যক্তি হেঁটে আসলে তার সগীরা গুনাহ মাফ। এখানে বসে তওবা করলে, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, বান্দা যখন কবরের কথা মরণের কথা চিন্তা করে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তার দরিয়া গুনাহ মাফ করে দেয়। তো এই মাহফিলকে আগামী বছর পাবেন। কথা বলেন পাবেন? আগামী বছর বেঁচে থাকবেন কেটা কেটা হাতে টান দিই, অথচ উঠা সব চলে যাচ্ছে। আরে গম এমন অমন গমায় না রে, নাম জপ মওলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন ঘুমায় না রে। একদিন এমন ঘুমাইবেন, কেউ ডাকবে না, কেউ আপনাকে ডাকবে না। ডাকবে কেউ? যারা শুয়ে আছে কবরের আশেপাশে, কেউ ডাকছে? আহা, চির ঘুমায় যেতে হবে। আপনি আমি এমন ঘুমাইবো, এদিন মনে পড়বে যাহারে মাহফিল ছেড়ে চলে আসলাম কেন, মাহফিল ছেড়ে কেন চলে আসলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যতই আমিরে মুয়াবিয়া যতই তোরে বুঝাক, সন্তান বুঝি না, ক্ষমতার লোভ ভিতরে এমন ভাবে বিস্তারে লাভ করেছে,
চিন্তা করে মুয়াবিয়ার মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ চিন্তা করে যদি হাসান হুসাইন বেঁচে থাকে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেঁচে থাকে, ক্ষমতা তো দূরের কথা, সিয়ার দায় বসার সম্ভাবনা নাই, যে কোনো মূল্যে তারে মারা লাগবে। মারার জন্য ষড়যন্ত্র করলেন, সবার কাছে পরামর্শ করে, আসলেন এক মহিলার কাছে। মহিলারা আজকে বাংলাদেশের ফেতনার মূল দুই মহিলা, রাগ করবেন না, কারণ মহিলা বাড়ির সব, ওই যে একটা গান গায়ে এতদিনই বুঝলাম আমি, ঘরের নষ্ট সব নারী নষ্ট সব মূল, না কি যেন এটা কয়,